আর আজ জগন্নাথের জন্য বাড়িতেই ছোট করে একটা কুঞ্জ সরোবর তৈরি করব এবং জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো চারিদিকে গরম পড়ে গেছে, সবাই গরমে হাঁসফাঁস করছে, আর আমাদের এখানেও ভালো গরম পড়ে গেছে। তো তার জন্য আজকে আমার প্রাণের ঠাকুরের জন্য, আমার জগন্নাথের জন্য আজকে ছোট করে শীতল সেবার আয়োজন করেছি। এখন যেহেতু চন্দন যাত্রা চলছে, তার জন্য আজ আমার জগন্নাথকে নৌকা বিহার করাবো ভেবেছি। আর আজ জগন্নাথের জন্য বাড়িতেই ছোট করে একটা কুঞ্জ সরোবর তৈরি করব এবং সেখানেই জগন্নাথের নৌকা বিহার হবে। তো কিভাবে সেই সরোবর তৈরি করছি এবং কিভাবে জগন্নাথের নৌকা বিহার হচ্ছে, সমস্ত কিছু আপনারা এই ভিডিওটাতে দেখতে পাবেন। তো অবশ্যই যদি আপনারা চ্যানেলে প্রথম এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এখানে আমার কাছে আছে একটা গামলা। তো এই গামলাটাকেই ছোট করে সরোবর মতন করে সুন্দর করে সাজাবো। আর এখানে আছে আমার কাছে কিছু, এগুলো আসল, এখানে আছে কিছু সুন্দর সুন্দর লতা ফুল। তো এগুলো দিয়ে খুব সুন্দর করে আজ জগন্নাথের এই কুঞ্জ সরোবর সাজাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই এই লতাগুলো গামলার চারপাশ দিয়ে এভাবে সাজিয়ে দেব। আর লতাগুলো রাখা মাত্রই যেন মনে হচ্ছে যে গামলাটা প্রাণ ফিরে পেল। তো তারপর আরও যেই ডালগুলো এনেছিলাম, সেই ডালের সাথে কিছু ফুলের ডালও আছে। তো এগুলো সব গামলার চারপাশ দিয়ে এভাবে সাজিয়ে দেবো, এমনভাবে যেন পুরো গামলার ওপর এই লতাগুলোর ছায়া পড়ে এবং যেন মনে হয় যে এটা যমুনার তীরের ছোট্ট কোনো একটা সরোবর। তো তারপরে এই ফুলগুলো এনেছিলাম, এগুলোর নাম আমি জানি না, এগুলো ওই জংলি ফুল মতন, কিন্তু এগুলো লাগালে বেশ একটা প্রাকৃতিক একটা ব্যাপার আসবে। তো এগুলো চারপাশ দিয়ে লাগিয়ে দেবো। আরও যে ফুলগুলো এনেছিলাম সেগুলো চারপাশ দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবো। আর সাজানোর পর আমি নিজেই কল্পনা করতে পারছিলাম না যে এত সুন্দর লাগবে দেখতে। সত্যি যেন মনে হচ্ছে নিজের হাতে ছোট্ট এক টুকরো বৃন্দাবন সাজিয়েছি। তো তারপর গামলাতে জল ভরে নেব এবং জল ভরার পরেই আমাদের এই সরোবর একদম তৈরি হয়ে যাবে জগন্নাথের জলকেলির জন্য। তো আমাদের ছোট্ট কুঞ্জ সরোবর ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। আর এটা শোভা তো একদম অভূতপূর্ব লাগছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন এখানে অগরু আছে, একটু অগরু এই জলে দিয়ে দেবো যাতে খুব সুন্দর সুগন্ধ হয়। তারপর এখানে কিছু ফুল আছে, এই ফুলগুলো জলের মধ্যে দিয়ে দেবো। তো এখন জগন্নাথের চন্দন দিয়ে পত্রাবলী হচ্ছে, চন্দন শৃঙ্গার হচ্ছে। তো এইদিকে আমাদের অপ্রাকৃত কুঞ্জ তৈরি, এবং এখানে আপনাদের দেখাই, এখানে জগন্নাথ তৈরি হয়ে বসে আছেন পত্রাবলী, চন্দন পত্রাবলী করে সুন্দর নৌকোতে। আমাদের কাছে এটাই নৌকো, কেননা জগন্নাথের জন্য অনুকূল নৌকো এভাবে পাওয়া যায় না, বা আমি পাইনি, তবে ইচ্ছে আছে একটা ভাবে তৈরি করার। তো যাই হোক, এটাতেই আমরা গত কিছু বছর ধরে এটাতেই নৌকা বিহার করাই। তো এটাতেই জগন্নাথের নৌকা বিহার হবে। তো চলুন এখন সেই শুভক্ষণ যখন জগন্নাথকে আমরা এই কুঞ্জে পদার্পণ করাবো, বা জগন্নাথ এই কুঞ্জে বিরাজিত হবেন, এই জলকুঞ্জে বিরাজিত হবেন। চলুন। তো এবার আমার নীলমণিকে তার এই কুঞ্জ সরোবরে বিরাজিত করে দেব। আর কুঞ্জের শোভা যেন বহু বহু গুণ বর্ধিত হয়ে গেল। এবার শীতল শীতল বাড়ি যখন ওনার শ্রী অঙ্গে দিচ্ছি, তখন যেন সত্যি হৃদয় শীতল হয়ে যাচ্ছে, হৃদয় জুড়িয়ে যাচ্ছে। আমার কি মনে হয় বলুন তো, এই জলকেলির মাধ্যমে যে আমরা ওনার শ্রী অঙ্গে এই শীতল জল দিচ্ছি, এটা একটা প্রতীক যে আমরা আমাদের এই তপ্ত হৃদয়কে যেন ওনার শীতল শ্রীচরণে যেন নিবেদন করি। এবার আমার নীলমণির এই কুঞ্জে আনন্দ করার পালা, এবং তার সাথে আমারও আনন্দ করার পালা। ভক্তের আনন্দ, ভগবানের আনন্দ, সব মিশেই তো উৎসব। সকলে বলেন যে ভক্তদের জীবন খুব একঘেয়ে হয়ে যায়, ভক্তদের আর করার কি থাকে।
কিন্তু ভগবান ভক্তের জন্য 12 মাসের 13 নয়, বরং হাজার হাজার উৎসব রেখেছেন। প্রত্যেক মাসে ভগবানের জন্য নানা রকমের উৎসব, নানা রকমের লীলা ভগবানের হয়, এবং সেই লীলা স্মরণ করে ভক্তরা ভগবানের জন্য অনেক কিছুর আয়োজন করে থাকেন। তাই ভক্তের জীবন কখনোই একঘেয়ে নয়, ভক্তের জীবন হলো সবচেয়ে আনন্দে ভরা। আর এবার দর্শন করুন জলকেলির পর জগন্নাথের স্নিগ্ধ শীতল শৃঙ্গার, যেটা হৃদয়কে সত্যি শীতল করে দেওয়ার মতন। এই পুষ্প বনমালা পরে জগন্নাথকে আজ যেন খুবই সুন্দর লাগছে। তারপর আমরা জগন্নাথকে কিছু শীতল শরবত ভোগ নিবেদন করেছিলাম, এবং তারপর জগন্নাথের আরতি দর্শন করুন। তো আজকের এই ভিডিওটি জগন্নাথের নৌকা বিহারের এখানেই সম্পূর্ণ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে এবং যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাধারণ কিছু আয়োজন করার চেষ্টা করলাম আজকে জগন্নাথের সুখের জন্য, যদিও তার জন্য যত কিছুই করা হোক না কেন সেটাই খুব তুচ্ছ, খুব সামান্য। তবুও চেষ্টা করলাম, আপনারাও চেষ্টা করবেন ভগবানকে এইভাবে এই গরমে আনন্দ দেবার। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।